এখন আছি খামার মোড়ে। আমি এখন যাব হচ্ছে জাহাজ কোম্পানিতে। যখন আমি ঢাকা থেকে রংপুরে আসতেছি তখন হচ্ছে আমার হ্যান্ডসাম একটা পায়েল গিফট করছিল। তো আমি ভাবলাম ও যেহেতু ঢাকা থেকে আমাকে একটা পায়েল গিফট করছে, আমার রংপুর থেকে ওকে একটা ব্রেসলাইট লিস্ট গিফট করা উচিত, বা কিছু একটা যেটা মনে হবে যে না আমি রংপুর থেকে নিয়ে গেছি। তাই এখন আমি জাহাজ কোম্পানিতে যাচ্ছি, দেখি কোনো একটা শোরুমে পাই কিনা একটা কোনো কিছু। কাজ প্রায় শেষ। রাইস থেকে ব্রেসলাইট পাইনি, তাই হচ্ছে ও যেহেতু জিম করে, জিমের জন্য কয়েকটা কিনেছি। শর্ট প্যান্ট নিছি, একটা ব্রেসলেট নিতে চাইলাম, ব্রেসলেট পাইলাম না। পরে রাইস থেকে আমি ওর জন্য আম, 3টা শর্ট প্যান্ট নিয়ে নিছি। চলেন এবার তাহলে লালবাগের দিকে যাই। এখন আছি জাহাজ কোম্পানি মোড়ে। এই যে দেখেন সাদমান আর রাইসের ওই ভাইয়ারা আমাকে সবাই চিনে। আহ, আমাকে বলতেছিল আপনি কুইনি আপু। আমি ওখানে প্রায় যাই, রংপুরের যে রাইস ওখান থেকে কেনাকাটা করি। চলেন আমরা এখন যাই জাহাজ কোম্পানি থেকে লালবাগ, এন্ড আপনাদেরকে একটু রাতের রংপুর শহরের ভিউটা দেখাই। আমি জানি না রেকর্ড হচ্ছে কিনা, আই গেস হচ্ছে। ও, এই যে রাস্তাগুলোতে গাছ লাগাইছে, আমার মনে হয় কোনো ফুলের গাছ। এগুলো যখন বড় বড় হবে তখন আমি আবার রংপুরে আসবো। আমি চাই রংপুরকে সবসময় খুব সুন্দর দেখা যাক, যেহেতু আমার নিজের শহর। একটু পরিপাটি থাকলে শহরটা খুব ভালো লাগে, কিন্তু আফসোস আমার শহরে কোনো কাজ হয় না, কোনো উন্নয়ন হয় না। শুধুমাত্র সবাই বাজেট দেয় এত এত কোটি টাকা, এত এত কোটি টাকা, তা আমার শহরে কোনো কাজ হয় না। এখন সমস্যা হয়ে গেছে একটা, সেটা হচ্ছে আমি ব্যাগটা যে সামনে রাখছি, রাখার পরে একটু ডিস্টার্ব করতেছে। এখন যাব বাইক পার্লারে। আসলে আমি যে ভাইয়ার বাইক ইউজ করতেছি, এখন ভাইয়াকে বাইকটা দিয়ে দিব, কারণ আমার বাইক আর লাগবে না এ কারণে। আর নিজের বাইক না থাকলে ভাইয়ের বাইক যতই চালাই না কেন, তাও একটা কেমন কেমন লাগে, তাই না? চলেন, এখন হচ্ছে শাপলা চত্বরের কাছাকাছি চলে আসছি। কিছুদিন আগে আমি ভিডিওতে খুব দুঃখ প্রকাশ করতেছিলাম যে রংপুরের রাস্তাঘাটের মধ্যেও একটা মায়া আছে। তো মায়াটা আমি এই রোডটা, এখন যে রোডে রাইড করতেছি, এই রোডগুলোর জন্যই বলছিলাম মনে মনে। এই তো শাপলা চত্বর খুব পপুলার, খুব ভাইরাল, সবারই চেনা। যারা রংপুরের বাইরে থেকে আসে তারাও এই শাপলা চত্বরকে চিনে। আর শাপলাগুলো আমার আজকে অনেকদিন পর দেখে মনে হচ্ছে শাপলাগুলো মনে হয় একটু বড় হয়ে গেছে, যদিও এটা ইটের তৈরি। কল্পনা আছে না, কল্পনা থেকে আমি মনে করছি যে শাপলাগুলো হয়তো একটু বড় হয়ে গেছে। ওটা আমার অনেক ভালো লাগতেছে। নিজের শহরে বাইক চালাচ্ছি, নিজের শহরের রাস্তায় ঘুরতেছি, অন্যরকম একটা শান্তি নিজের শহরে, তাই না? এই দেখেন ঢাকা কত উন্নত। আমি তো এখন পার্মানেন্টলি ঢাকায় থাকতেছি। আসলে মেয়েরা চাইলেও বাবার বাড়িতে সবসময় থাকতে পারে না। যারা আর কি আপনারা বুদ্ধিমান আছেন তারা হয়তো বুঝবেন এটা। আহ, তো আমার বাবার বাসা এখানে, তো এখন আমি ঘুরতে আসি রংপুরে আর কি, বুঝেন আপনারা কেমনটা লাগে নিজের শহরে নাকি আমি ঘুরতে আসি। মানুষ আমাকে বলে কয়দিনের সফর এবার আপনার? আমি বলি আশ্চর্য, আমার বাসা এখানে, আমি চাই আমি 2-3 বছরে থাকতে পারি। আসলে মনের উপরে জোর করে বলা হয়ে যায় 2-3 বছর আর কি। বলি যে আমার যতদিন মন চায় আমি ততদিন রংপুরে থাকতে পারবো, আমার শহর না। কিন্তু বাস্তবতা তো তা বলে না, বাস্তবতা বলে তুমি এখানকার মেহমান আসলেই। যাই হোক, আপনারা কারা কারা এখন কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন হচ্ছে আমি যে এই জায়গাটা দিয়ে যাচ্ছি, এখানে একটুও লাইট নাই। আমি আশা করছি, আমাকে মনে হয় আপনারা একটুও দেখতে পারতেছেন না, অন্ধকারে একটু পেতনি দেখেন। এতদিন তো রাইড উইথ কুইনিকে দেখছেন, এখন একটু পেতনিকে দেখেন অন্ধকারে। পেতনির ভয়েস শুনতে কিরকম লাগে। চাঁদতলা মোড়ে আসছি, লালবাগে যেই ভিডিওটা হচ্ছে অফ করে দিব।